শীতকালে পিঠে হবে না তাই হয়, তাই নারকেল নিয়ে এসে কুড়িয়ে নিলাম। তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর। এবার খোয়া ক্ষীরের মধ্যে মিশিয়ে দিলাম হাফ কাপ দুধ। এবার যতক্ষণ না ব্যাপারটা ঠিক একটু নরম নরম হচ্ছে ততক্ষণ নাড়ালাম। খোয়া ক্ষীরটা একটু নরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম কুচনো নারকেলগুলো। এবার নারকেলগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তারপর দিলাম গুড়। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলটিমেটলি এরকম একটা পুর দাঁড়ালো। এবার একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিলাম, কিছুটা মানে অনেকটাই দুধ আর কি নিয়ে নিলাম। তাতে মিশিয়ে দিলাম মুঠো মুঠো চিনি, আরও মুঠো চিনি। তোমরা সেটা মেশাতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। এবার তার মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা সুজি। এদিকে তো আরেকজন ভাবছে কি না কি রান্না হচ্ছে ও খাবার মতো, তো যাই হোক। এবার তাতে মিশিয়ে দিলাম কিছুটা ময়দা, তার সাথে দিলাম 1 চিমটে নুন স্বাদের জন্য। এবার পুরো জিনিসটাকে নাড়াতে থাকতে হবে। আর অল্প একটু এলাচ দিয়েছিলাম গন্ধের জন্য। ব্যাপারটা এরকম একটু লেই হলো, তার মানে এটা এখন ব্যাটারটা রেডি। একটু তো টেস্ট করে দেখাই যায় সিন্নির মতো কেমন টেস্ট। ভালোই ছিল। এবার একটা বেগুনের বোটা নিয়ে কিছুটা সাদা তেল নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার ব্যাটারটা কড়াইতে দিয়ে ভালো করে হাতাটা দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার সেই গুড়ের পুর দিয়ে দিলাম ব্যাটারের ওপরে। ব্যাস, এবার শুধু উল্টানোর পালা। ধীরে সুস্থে আস্তে আস্তে করে জিনিসটা উল্টে দিতে হবে। ব্যাস, পাটিসাপটা রেডি। আমার তো বেশ ভালোই লেগেছিল, প্রথমবার নিজে থেকে বানালাম, খেতে বেশ ভালোই হয়েছিল। কিন্তু 5 ঘন্টা ধরে বানানোর পরে কোমরের যা অবস্থা। টাটা।